হ্যালো স্টুডেন্ট, লক্ষ্য সরকারি চাকরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই তোমরা জানো গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে কিন্তু নিয়োগ চলছে। এই জন্য আমরা এই চ্যানেলে তোমাদের জন্য জিকে ক্লাসগুলো নিয়ে আসছি। এর আগে আমরা সেট 6টা নিয়ে এসেছি, আজকে তোমাদের সেট 7। এখানে আমরা টোটাল বাছাই করা 20টি একেবারে ইম্পর্টেন্ট জিকে গুলো নিয়ে আসছি, যেগুলো তোমাদের সামনে গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় খুব কাজে লাগবে। দেখো চলো আজকে কোশ্চেন গুলো আমরা দেখে নিই, কি কি কোশ্চেন গুলো রয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের রয়েছে, দেখো রাজতরঙ্গিনী ও হর্ষচরিত এর রচয়িতা হলেন। এখানে দেখো দুটো রাজতরঙ্গিনী বলেছে ও হর্ষচরিত এর রচয়িতা হলেন। কে কে বলেছে? দেখো কলহন, বাণভট্ট, কলহন ও হেমচন্দ্র, বিলহন ও বাণভট্ট, বাণভট্ট ও কলহন। এবার আমাকে তাহলে দেখতে হবে, এখানে দেখো রাজতরঙ্গিনী বলেছে, তাহলে রাজতরঙ্গিনী কার লেখা? না কলহনের লেখা। আর হর্ষচরিত হচ্ছে বাণভট্ট। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ কলহন ও বাণভট্ট। ওকে, চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেন আমরা দেখি। নেক্সট কি কোশ্চেন রয়েছে 2 নম্বর। দেখো সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? তাহলে আমরা সূর্য বলেছে, তারপর পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্র কোনটি হবে? অপশন এ দেখা বলেছে ভেগা, সিরিয়াস, সি প্রক্সিমা সেন্টরি, ডি হচ্ছে আলফা সেন্টরি। তাহলে এক্ষেত্রে সঠিক আনসারটা কি? না এক্ষেত্রে হচ্ছে সঠিক আনসারটা অপশন সি, অর্থাৎ প্রক্সিমা সেন্টরি। ওকে, নেক্সট চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখি। দেখো পরের কোশ্চেন বলেছে কোন বছর প্রথম শিল্পনীতি প্রকল্প গ্রহণ করা হয়? তাহলে আমাদের ভারতে প্রথম শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল কোন বছরে? ওই সালটা জানতে চেয়েছে। 1956, 1947, 1948 এবং ডি বলেছে 1951। তোমরা যদি উত্তরগুলো পারবে কমেন্ট দিয়ে একটু জানাও, আমি তারপরে ব্যাখ্যা করে দিচ্ছি। ওকে, তাহলে দেখো এখানে শিল্পনীতির ক্ষেত্রে বলেছে প্রথম শিল্পনীতি 1947-এ পরে, অর্থাৎ 1948 সালেই প্রথম কিন্তু এই শিল্পনীতির প্রকল্প কিন্তু গ্রহণ করা হয়েছিল। এই জন্য অপশন সি, অর্থাৎ 1948 সালেই প্রথম আমরা শিল্পনীতিটা গ্রহণ করেছিলাম। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখি কি বলেছে। বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদী? তাহলে একটা দেখো জিওগ্রাফি থেকে একটা কোশ্চেন দিয়েছে, বিহারের দুঃখ বা সরব বিহার নামে পরিচিত কোন নদী? দেখো অপশন এ বলেছে কোশি, গন্ডক, সোন এবং দামোদর। তাহলে বিহারের দুঃখ আমরা কোন নদীটিকে বলি? না এক্ষেত্রে কারেক্ট আনসারটা কি হচ্ছে অপশন এ, অর্থাৎ কোশি নদী। এই কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়, কারণ কি হচ্ছে না বন্যার ফলে বা এই কোশি নদীর জলের ফলে বিহার পুরো কি হচ্ছে প্লাবিত হয়, এই জন্য একে বিহারের দুঃখ বলা হয়ে থাকে। ওকে, নেক্সট চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখছি। দেখো একটা পলিটি থেকে দিয়েছে, মৌলিক কর্তব্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এই নেগেটিভ কোশ্চেন গুলো একটু ভালো করে আমাদের দেখতে হবে, কেননা কারণ আমরা সবসময় দেখবো যে মৌলিক কর্তব্য সংক্রান্ত কোনটা সঠিক বা অপশন, যদি আমরা ঠিকঠাক কোশ্চেনটা না দেখি তাহলে আমাদের কোশ্চেনটা ভুল হয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে নয় বলেছে, তাহলে আমরা কি দেখবো? প্রথমে বলেছে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি, তাহলে আমাদের মোট মৌলিক কর্তব্যের সংখ্যা কটা? 11টা, তাহলে এটা ঠিক আছে। তাহলে বলেছে 51 এ ধারাটি মৌলিক কর্তব্য সম্পর্কিত, অর্থাৎ মৌলিক সম্পর্ক কর্তব্যিত বলা রয়েছে কত? না 51 নম্বর ধারায়, তাহলে এটাও ঠিক আছে। তাহলে তারপরে বলছে 43তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই মৌলিক কর্তব্যকে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এটা কি ঠিক আছে? 43তম বলেছে, তাহলে এটা আমাদের ভুল রয়েছে। এটা কত হবে? না 42 বা 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু আমাদের এই মৌলিক কর্তব্যটা সংশোধনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাহলে এক্ষেত্রে যদি আমরা সঠিক আনসার বলি, এক্ষেত্রে সঠিক আনসার অর্থাৎ কোনটা ঠিক নয়? না অপশন সি, অর্থাৎ 43তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়, এটা কিন্তু ঠিক নয়। তারপরেরটা দেখো বলেছে সংবিধানের অধ্যায় পার্ট 4A হিসাবে যুক্ত হয়, এটাও ঠিক আছে। তাহলে সঠিক আনসারটা আমাদের কোনটা? অপশন সি। চলো পরবর্তী কোশ্চেন দেখি। দেখো ইতিহাস থেকে একটা দিয়েছে, বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন কে? তাহলে এই ধরনের দেখবে কোশ্চেন গুলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। এই বিক্রমাদিত্য, অমৃতাঘাত বা বিভিন্ন সরকারি উপাধি, এই যে উপাধিগুলো থেকে বিভিন্ন ক্ষেত্রে আসে। তাহলে এখানে দেখো আমরা দেখিনি, সমুদ্রগুপ্ত বলেছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিন্দুসার আর হচ্ছে অশোক। তাহলে এক্ষেত্রে সঠিক আনসারটা কি? না এক্ষেত্রে দেখো সঠিক আনসার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে
বিক্রমাদিত্য উপাধি দেওয়া হয়েছিল। একইভাবে যদি আমরা আরো দেখি যে সমুদ্রগুপ্ত, তাহলে সমুদ্রগুপ্তকে কি বলা হতো? না ভারতের নেপোলিয়ন বলা হতো বা কবিরাজও বলা হয়। বিন্দুসার রয়েছে, বিন্দুসারকে আমরা অমিত্রাঘাত হিসাবে দেখি। অশোকের সম্পর্কে আমরা একটু দেখে নিব। তাহলে এইভাবে দেখবে বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো তোমাদের আপকামিং বিভিন্ন এক্সামে কিন্তু এসে থাকে। ওকে, নেক্সট চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখি কি বলেছে। এডিবি, এডিবি এর পুরো নাম কি বলেছে? দেখো, এডিবি এর সম্পূর্ণ বা পুরো নামটা কি? দেখা বলছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, না এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, না আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক, না হচ্ছে অস্ট্রেলিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে এডিবি এর পুরো নাম হচ্ছে তোমার না এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, অর্থাৎ ভারতীয় একটা ডেভেলপমেন্ট ব্যাংক এডিপি। এবার এখান থেকে অনেক সময় দিয়ে যায় এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। মনে রাখবে 1966, অর্থাৎ 1966 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। অনেক সময় এর হেডকোয়ার্টারও দিয়ে দেয়, একটু হেডকোয়ার্টার দেখবে কোথায় রয়েছে, না ম্যানিলাতে রয়েছে। ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি কি রয়েছে। দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? দেখো, কমন কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। তাহলে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি, ওয়েলেসলি, লর্ড রিপন, না লর্ড মিন্টো? তাহলে অধীনতামূলক মিত্রতা নীতি যখনই বলবে, তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, অর্থাৎ ওয়েলেসলি। তিনি প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। এবার এখান থেকে কোশ্চেন আসে যে এটা প্রথম গ্রহণ করেছিল কে? না হায়দ্রাবাদের নিজাম। আমরা দেখেছি হায়দ্রাবাদের নিজাম, তিনি কিন্তু এই অধীনতামূলক মিত্রতা নীতিটি প্রথম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, সালটা অনেক সময় যদি পড়ে কত হবে? না 1798 খ্রিস্টাব্দে। ওকে, চলো পরবর্তী আমরা কোশ্চেনটা দেখে নিই কি রয়েছে। দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থা বা যাকে আমরা কি বলছি ডব্লিউটিও, ডব্লিউটিও মিনস ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পূর্বে যে নামে পরিচিত ছিল, অর্থাৎ এর আগের নামটা কি ছিল? আমরা এখন একে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলছি, কিন্তু এর পূর্বের নাম কি ছিল? দেখো, অপশন এ বলেছে গ্যাট, অপশন বি ইউনিসেফ, অপশন সি কি হচ্ছে ইউনিটেড, আর অপশন ডি হচ্ছে এফএও। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা কি আমরা জানি যে এই ডব্লিউটিও এর পূর্ব নাম কি ছিল? না গ্যাট ছিল। ওকে, এর পূর্ব নামটা কি ছিল? না গ্যাট ছিল। ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখি। এই অর্থ বিল সম্পর্কে রয়েছে, অর্থাৎ আমাদের মানি বিল বা এই অর্থ বিল যেটা রয়েছে সেটা উপস্থাপন হয় কোথায়? এই অর্থ বিলটা কোথায় উপস্থাপন করা হয়? শুধুমাত্র লোকসভায় করা হয়, না শুধুমাত্র রাজ্যসভায়, না সংসদের উভয় কক্ষ, না সংসদের যৌথ অধিবেশনে? তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে একটু জানাবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে চলো দেখে নিই সঠিক অ্যান্সারটা কি। না এই অর্থ বিল বা মানি বিল গুলো একমাত্র কোথায়? শুধুমাত্র লোকসভাতে কি করা হয়? তোমার উপস্থাপন করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা কারেক্ট অ্যান্সার কি দেখলাম? অপশন এ, অর্থাৎ শুধুমাত্র লোকসভায় আমরা মানি বিলটাকে উপস্থাপন করতে পারি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো। বন্দিপুর, অর্থাৎ এই ন্যাশনাল পার্ক বা অভয়ারণ্য, এগুলো থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় দেখবে কোশ্চেন আসে। কোন ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে, এই সম্পর্কে। তাহলে এখানে একটা দিয়েছে দেখো, বন্দিপুর অভয়ারণ্য বলেছে। এটা কোথায় অবস্থিত? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাটক, না মধ্যপ্রদেশ? তাহলে আমরা জানি বন্দিপুর কোথায়, না কর্ণাটক। কর্ণাটকের বন্দিপুর অভয়ারণ্য বিখ্যাত। এছাড়াও দেখবে আরো বিভিন্ন ক্ষেত্রে যখন পড়ে, তাহলে যদি প্রথম বলে যে প্রথম জাতীয় পার্ক কোথায় ছিল, আমরা জানি জিম করবেট। তাহলে এইরকম বিভিন্ন ধরনের অভয়ারণ্য বা বায়োস্ফিয়ার রিজার্ভ বা এগুলো থেকেও কোশ্চেন আসে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। নাগার্জুন সাগর প্রকল্প, অর্থাৎ দেখো যতগুলো কোশ্চেন আমরা নিয়ে এসেছি সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিভিন্ন বেছে বেছে একেবারে 20টা কোশ্চেন আমরা নিয়ে এসেছি। দেখো, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে কিন্তু অবস্থিত রয়েছে? কাবেরী, কৃষ্ণা, মহানদী, নর্মদা? তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা কি হবে? আমরা জানি যে কৃষ্ণা নদীতে কি হচ্ছে এই নাগার্জুন সাগর প্রকল্পটা অবস্থিত রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। একটা বিভিন্ন ধরনের দূষণ বা রোগগুলো থেকে, অর্থাৎ পরিবেশ থেকে একটা দিয়েছে মিনামাটা রোগ, এটা কিসের কারণে হয়ে থাকে? এই যে মিনামাটা রোগ সম্পর্কে বলেছে, এই রোগটা কি কারণে হয়? সিসার কারণে, সায়ানাইড, পারদ, না মিথাইল আইসোসায়ানাইড?
তাহলে কার কারণে? না এই মিনামাটা রোগটা হয়ে থাকে পারদ দূষণ হলে এই যে রোগটা হয় সেই রোগটার নাম হচ্ছে মিনামাটা। তাহলে এখানে দেখো অপশনে বিভিন্ন ক্ষেত্রে দিয়েছে। দেখো সিসা বলেছে, সিসার ফলে কি রোগ হয়? আমরা জানি ডিসলেক্সিয়া। বা এই যে মিথাইল আইসোসায়ানাইড বা সায়ানাইড, এই যৌগটা আমরা কোথায়? না মিক গ্যাস বলা হয়। ভূপাল দুর্ঘটনার সঙ্গে এটা সম্পর্কিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখি কি রয়েছে। না কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না? দেখো এখানে আবার একটা নাবাচক কোশ্চেন রয়েছে। তাহলে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে যায় আমরা পড়েছি, এখানে যায় না বলেছে। তা দেখে নি, দেখো গুজরাট বলেছে, ঝাড়খণ্ড বলেছে, উড়িষ্যা বলেছে, ত্রিপুরা। তাহলে এই চারটার মধ্যে কোনটা দিয়ে যায় না? তাহলে দেখো এখানে অপশন সি, অর্থাৎ এই যে ত্রিপুরা, সরি উড়িষ্যা বলেছে, এই উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা যায়নি। বাকি কিন্তু গুজরাট, ঝাড়খণ্ড, ত্রিপুরা ইত্যাদি রাজ্যের উপর দিয়ে কিন্তু আমাদের কর্কট ক্রান্তি রেখা রয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। ডান্ডি মার্চ, ডান্ডি মার্চটা শুরু হয়েছিল কোন তারিখে? তাহলে ডান্ডি মার্চ আমরা জানি মার্চ মাসে হয়েছিল, যেহেতু মার্চ বলেছে তাহলে মার্চ মাসের ক্ষেত্রে এখানে দেখো অপশনের ক্ষেত্রে একটাই, অপশন বি, অর্থাৎ 12ই মার্চ 1930 খ্রিস্টাব্দে কিন্তু এই ডান্ডি মার্চ অভিযানটা কিন্তু শুরু হয়েছিল। ওকে, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে, আর পরবর্তীতে কি ধরনের ভিডিও নিয়ে আসবো সেগুলো কমেন্টে জানালে সেইভাবে তোমাদের বিভিন্ন কোশ্চেন আনসার গুলো নিয়ে আসা হবে। ওকে, তাহলে চলো পরের কোশ্চেনটা দেখি। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? দেখো ভিটামিন থেকে একটা কোশ্চেন দিয়েছে। তাহলে রাতকানা রোগ বলেছে কমন রোগ, আমরা জানি সবাই যে ভিটামিন এ এর অভাবে কি হচ্ছে? রাতকানা রোগ হয়ে থাকে। তা বাকিগুলো একটু দেখে নিই। ভিটামিন বি 1 এর ফলে কি হয়? না এর ফলে দেখবে বেরি রোগ হয়, বেরি রোগ হয়। এছাড়া দেখো ভিটামিন সি বলেছে স্কারভি, এবং আমরা ভিটামিন ডি দেখলে কি হবে? না রিকেট রোগ। অর্থাৎ এই যে ভিটামিন, প্রত্যেকটা ভিটামিন থেকে কি ধরনের কোশ্চেন গুলো আসে সেগুলো একটু দেখে নিবে। ওকে, নেক্সট চলো পরবর্তী কোশ্চেন দেখো। নিচের কোনটি ভারতের ঠান্ডা মরুভূমি বা একটা কোল্ড মরুভূমির নাম বলেছে? তাহলে আমরা দেখেছি মরুভূমি মানে কি হয়? উষ্ণ মরুভূমি, প্রচন্ড গরম, কিন্তু একটা ঠান্ডা মরুভূমি বলেছে। দেখো রান অফ কচ্ছ, থর মরুভূমি, লাদাখ মরুভূমি, না ডেকান প্লেটু। তাহলে এর মধ্যে ঠান্ডা মরুভূমি কোনটা? না অপশন সি, অর্থাৎ লাদাখ মরুভূমি হচ্ছে একটা কোল্ড ডিজার্ট বা ঠান্ডা মরুভূমির মধ্যে পড়ছে। ঠিক আছে, এছাড়াও যদি তোমাদের কিছু জানা থাকে তোমরা একটা ঠান্ডা মরুভূমির নাম কমেন্টে জানাবে, এই লাদাখ মরুভূমি ছাড়া। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখি। তিস্তা নদী, তিস্তা নদীর সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতের একটা রাজ্যের সঙ্গে বিরোধ রয়েছে, সেই রাজ্যটার নাম কি বলেছে? দেখো বিরোধ মূলত আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ভারতের কোন রাজ্যের মধ্যে রয়েছে? আসামের মধ্যে, বিহার, সিকিম, না ঝাড়খণ্ড? তাহলে ভারতের এমন একটা রাজ্য যার সঙ্গে এই তিস্তা নদী নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিরোধ রয়েছে, সেটা কোন? না সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ আমাদের সিকিম রাজ্য। এই সিকিম রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যের কি হচ্ছে? একটা বিরোধ বা দ্বন্দ্ব রয়েছে এই তিস্তা নদীর সম্পর্ক নিয়ে। ওকে, নেক্সট এবার চলি আমরা। দেখো ইউআরএল, দেখবে বিভিন্ন পরীক্ষা এখন কম্পিউটার থেকে বিভিন্ন কোশ্চেন গুলো বা আসতে থাকে। দেখো ইউআরএল আমরা শব্দটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু এর অর্থ কি? অর্থ বলতে সম্পূর্ণ নামটা কি বলেছে? দেখো ইউআরএল সম্পর্কে বলছে ইউনিক রেফারেন্স লাইন হতে পারে, না ইউনিভার্সাল রিসোর্স লাইন, বা আনআইডেন্টিফাই রিসোর্স লোকেটর, না হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তাহলে এক্ষেত্রে ইউআরএল এর সম্পূর্ণ নাম, অর্থাৎ এর অর্থ হচ্ছে অপশন ডি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, এই কম্পিউটার থেকে দেখবে র্যাম, রম বা এইচটিটিপি এই ধরনের বিভিন্ন কমন কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, চলো পরবর্তী আমরা কোশ্চেন দেখি। কোন ধারার অধীনে, অর্থাৎ কত নম্বর ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতির আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? অর্থাৎ তার ক্ষমতা রয়েছে কোন ধারা অনুযায়ী যে তিনি কোনো ধরনের আর্থিক জরুরি ইমার্জেন্সি ঘোষণা করতে পারেন? এখানে দেখো ধারা 352, 356, 360 এবং 365 কোন ধারায় তিনি বা তার ক্ষমতা রয়েছে আর্থিক অবস্থা ঘোষণা করার? না এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি, অর্থাৎ 360 নম্বর ধারায়
তিনি কি করেছিলেন আর্থিক জরুরি ঘোষণা করতে পারেন।